সালাউদ্দিন সাহেব তো মনে করেন যে উনি সর্বজান্তা মন্ত্রী, ওনার দপ্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা আবার ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। এটাই তো জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না। আজকের প্রবন্ধকার কিনোট পেপার যিনি লিখেছেন, অনেক স্মৃতি, অনেক কথা লিখে তার মধ্যে মূল কথা কিন্তু তিনি উল্লেখ করে বলেছেন যে জুলাই যোদ্ধারা শুধু সরকার পরিবর্তনের জন্য জীবন দেননি, তারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন একটি রাষ্ট্রের। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শুনেছেন তো প্রবন্ধটা আপনারা? শুধু একটা রিজিম চেঞ্জ করা, একটা গভর্নমেন্ট পরিবর্তন করা টার্গেট ছিল না। পরিবর্তন তো হবেই, কিন্তু এমন একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছিলাম। ওই জুলাই যোদ্ধারা, জীবন দানকারী, আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত, অস্ত্রসিক্ত, এই সব লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনপীড়ন থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হয়ে সর্বত্র দলীয়করণ করে মেধা না কোটা, সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম যে বিপ্লব সফলতা অর্জন করলো। নতুন সংস্কার কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি ব্যবস্থা হবে, সমস্ত দলীয়করণের ঊর্ধ্বে এমন একটা রাষ্ট্র সংস্কার হবে যে রাষ্ট্রে মানুষ বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত একটি সোনার নতুন বাংলাদেশ আমরা উপহার পাব। প্রিয় ভাইরা, আমাদের সেই স্বপ্ন কি সফল হতে যাচ্ছে? এই প্রশ্ন এখন জাতির কাছে। তা যদি হবে, তাহলে এত বড় রক্তাক্ত বিপ্লবের পর পার্লামেন্টে কেন এই কথা বলতে হয় যে জুলাই সনদের ভিত্তিতে তৈরি করা গণভোটের গণরায়কে বাস্তবায়ন করো? এই কথা কেন রক্তাক্ত বিপ্লবের পরে ওই জুলাই যোদ্ধারা আবার সেই জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি পার্লামেন্ট দাঁড়িয়ে সেই বক্তব্য রাখবে? আবার ট্রেজারি বেঞ্চে যারা থাকেন, সরকারি দলের এমপি, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এই পার্লামেন্টে এত আননেসেসারি জুলাই বিপ্লবের কথা বলার দরকার। আপনারা নিশ্চয়ই পার্লামেন্টের সেশনগুলো অনলাইনে অবজার্ভ করেন। এই বক্তব্য একজন এমপি রেখেছে বিএনপি যে এত আননেসেসারি জুলাইয়ের কথা বলার দরকারটা কি? যে জুলাই বিপ্লব, যে গণভোট 2025 সালের 13 নভেম্বরের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে একই দিনে গণভোট হলো, জাতীয় ভোট হলো, যে ভোটের বেনিফিশিয়ারি হয়ে প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, মন্ত্রী পরিষদে চলে গেলেন। ক্ষমতায় গিয়ে আপনি জুলাইয়ের রক্ত, এত শহীদ, এত জীবন দান, এত হাজারি, হেলিকপ্টার করে ছোট্ট শিশুকে গুলি করে হত্যা করা, পুলিশের এপিসি কার থেকে নিথর দেহকে ছুঁড়ে ফেলে দেওয়া, মৃতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া, এই লোমহর্ষক স্মৃতি আপনি ভুলে গেলেন। এত নিষ্ঠুর, এত মানবতা মনুষ্যত্বহীন হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারেন? কই, আপনি তো সেই পার্লামেন্টের মেম্বারকে থামালেন না। আপনি সেই গণভোটকে অস্বীকার করেন, বলেন যে এই গণভোট সংবিধানে নাই, এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের কোন এখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান সংস্কার পরিষদের কোন প্রভিশন নাই, শপথের কোন বিধান নাই। একথা কখন বলছেন? 17 অক্টোবর 2025 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছিল, সবাই মিলে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, সেই 17 অক্টোবর 2025 থেকে নিয়ে 2026-এর 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন আর গণভোট হলো একই দিনে। 17 অক্টোবর 2025, 12 ফেব্রুয়ারি 2026, 4টা মাস মাঝখানে চলে গিয়েছে, গণভোট হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে হা ভোট দিতে বলেছেন। আপনারা ঐক্যমত্য কমিশনে একসঙ্গে থেকে এই গণভোটের প্রস্তাব করেছেন, লিগ্যাল এক্সপার্টদেরকে দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছে, সব মেনে নিয়েছেন, একদিনও আপনারা আপত্তি করেনি। প্রধানমন্ত্রীত্বের শপথ নিয়ে ক্ষমতায় গিয়ে পার্লামেন্ট চালু হওয়ার পর বলছেন এগুলো সব সংবিধান বিরোধী। পার্লামেন্টে আমাদের লিডার অব দি অপোজিশন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, যিনি নতুন বৈষম্যহীন এক মানবিক বাংলাদেশের স্বপ্ন সারথী ছিলেন, ডক্টর শফিকুর রহমান, যথার্থই বিএনপির এই ভূমিকার প্রতিবাদ করে তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন, একই ডেকচিতে রান্না করা গোশত, আপনি গোশতটা খাবেন, ঝোলটা খাবেন না।
কি শুনেছিলেন না আপনারা? আরো একজন সিভিল সোসাইটির চিন্তাশীল ব্যক্তি উদাহরণ দিয়েছেন, একই মায়ের গর্ভে একসঙ্গে জন্ম নেওয়া দুইটি সন্তান, আপনি একটাকে স্বীকার করবেন আর একটাকে স্বীকার করবেন না। 2025-এর 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা একটা আইন, আমার কাছে গেজেট আছে। সালাউদ্দিন সাহেব তো মনে করেন যে উনি সর্বজান্তা মন্ত্রী, ওনার দপ্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী।